গ্রামের ধুলোমাখা সরু পথ, ধান ক্ষেতের মাথায় হাওয়ার দোলা, পাশে কাকের ডাক। সেই গ্রামেই থাকে রাহাত, এক কৃষক পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই জমি, গরু আর ধান এগুলোই তার জীবনের সব। মুখে রাজুক হাসি, বুক ভরা স্বপ্ন, কিন্তু গ্রামের গণ্ডি পেরোনোর মতো সাহস হয়নি কোনো দিন। একদিন গ্রামে এলো শহুরে এক পরিবার। আর্মির মেজর রেজাউল করিম অবসর কাটানোর জন্য গ্রামে তাদের পুরনো বাড়িতে আসলেন। সঙ্গে এলেন তার মেয়ে মেহেরিন। ঢাকা শহরে পড়াশোনা করা মেয়েটি আধুনিক, সাহসী আর খোলা মনে হাসতে জানে। প্রথম দেখা হলো পুকুর পাড়ে। রাহাত মাছ ধরছিল আর মেহেরিন পানি তুলতে গিয়ে পিছলে পড়তে যাচ্ছিল। রাহাত তড়িঘড়ি করে ধরে ফেলল তাকে। আপনি ঠিক আছেন তো? হালকা কাপা গলায় জিজ্ঞেস করল রাহাত। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা গ্রামের ছেলেরা তো আসলেই হিরো, হেসে বলল মেহেরিন। সেই একটুখানি হাসি যেন রাহাতের বুক কাঁপিয়ে দিল। দিন যেতে লাগল। মেহেরিন প্রতিদিন বিকেলে গ্রাম ঘুরতে বের হতো আর রাহাত দূর থেকে তাকে চুপচাপ দেখত। একদিন সাহস করে ধানের খেতে নিয়ে গেল। এখানে বাতাসটা অন্যরকম, শহরে এমন পাওয়া যায় না, বলল মেহেরিন। হ্যাঁ, কিন্তু শহরের মতো আলো, রং, সুযোগ সুবিধা এখানেও নেই, শান্তভাবে জবাব দিল রাহাত। সবাই তো শহরে গিয়ে হারিয়ে যায়, কিন্তু তোমার মতো কেউ থেকে যায় বলেই এই গ্রাম বেঁচে থাকে। এই কথাটা রাহাতের মনে ঢেউ তুলল। ধীরে ধীরে দুজনের মধ্যে আলাপ বাড়ল। কখনো নদীর ঘাটে, কখনো গোধূলির মাঠে, কখনো মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে। কিন্তু সুখ তো সহজে আসে না। একদিন হঠাৎ মেজর রেজাউল দেখে ফেললেন মেয়েটে রাহাতের সঙ্গে কথা বলতে। কঠোর চোখে বললেন, তুমি একজন কৃষকের ছেলের সাথে মেলামেশা করবে না। তোমার ভবিষ্যৎ শহরে, ভালো পরিবারের মধ্যে। সেনা অফিসারের মেয়ে হয়ে তুমি গ্রামে আটকে থাকতে পারবে না। মেহরিন চোখে পালি নিয়ে জবাব দিল, বাবা, ভালোবাসা তো পেশা বা টাকার উপর নির্ভর করে না। কিন্তু বাবা শুনলেন না। রাহাতের কাছেও তিনি সতর্কবার্তা পাঠালেন। রাহাত দোটানায় পড়ল। নিজের ভালোবাসা ধরে রাখবে নাকি মেয়েটার ভবিষ্যতের জন্য পিছু হটবে? সেই রাতে গায়ের আকাশে ঝলমলে তারা। মেহরিন এসে দাঁড়ালো রাহাতের সামনে। তুমি কি সত্যি আমাকে ছেড়ে দিতে চাইছো? তোমার ভবিষ্যৎ নষ্ট করার মতো আমি স্বার্থপর নই, গলায় কষ্ট লুকাতে লুকাতে বলল রাহাত। মেহরিন তার হাত ধরে বলল, ভালোবাসা যখন সত্যি হয় তখন ভবিষ্যৎ তার নিজের পথ বানিয়ে নেয়। তুমি শুধু সাহস করে পাশে থেকো। শেষ পর্যন্ত মেজর রেজাউল মেরচোকার জেদ ভালোবাসার শক্তি দেখে নরম হলেন। তিনি বুঝলেন কৃষকের ছেলে মানি অযোগ্য নয়। রাহাতের সততা, পরিশ্রম আর মেহরিনের প্রতি তার আন্তরিকতা তাকে জয় করল। তিনি রাহাতকে ডেকে বললেন, তুমি যদি আমার মেয়েকে সত্যি সুখী রাখতে পারো তাহলে আমি আর বাধা হব না। রাহাত বিনম্র কণ্ঠে উত্তর দিল, স্যার, আমি শুধু আপনার মেয়েকেই নয়, আপনার বিশ্বাসকেও মর্যাদা দিয়ে যাব। গোধূলি লগ্নে গ্রাম্য পরিবেশে ধানের খেতে বাতাস বইছে। দুই তরুণ তরুণী হাত ধরে দাঁড়িয়ে আছে। পাশে মেজর, দূরে গ্রামের মানুষ। ভালোবাসার সেই জয় যেন নতুন করে এক গল্প লিখে দিল।